দর্শক, আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি পালনে সাতক্ষীরার কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, দিবসটি ঘিরে কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছে জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে, যেখানে সাতক্ষীরা জেলার যে আদিবাসীরা বিশেষত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মুন্ডা সম্প্রদায়ের আদিবাসীরা। হাজার হাজার আদিবাসী মুন্ডা নারী ও পুরুষ তারা কিন্তু আজকে সমবেত হয়েছে এই যে আজকের এই যে আদিবাসী জীবন ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন এই প্রতিপাদ্যে আজকে সাতক্ষীরায় এখান থেকে র্যালি, এবং এই র্যালি যাবে শিল্পকলা একাডেমিতে। হাজার হাজার নারী পুরুষ আদিবাসীরা তারা আজকে তাদের ভূমি রক্ষার দাবিতে, তাদের মর্যাদা রক্ষার দাবিতে, তাদের নিরাপত্তার দাবি জানিয়ে তারা কিন্তু আজকে এই র্যালি এবং আজকের এই আলোচনা সভা করবে। এবং তাদের মূল কথা হচ্ছে আদিবাসীদের যে অধিকার, সেই অধিকার সুরক্ষিত হোক। আজকে আমরা কথা বলছি আজকের এই আয়োজনের অন্যতম ব্যক্তি কৃষ্ণপদ মুন্ডার সাথে। আজকের আয়োজন সম্পর্কে আজকে আন্তর্জাতিকভাবে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে। আজকে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলায় বসবাসরত সুন্দরবন উপকূল অঞ্চলের আদিবাসী মুন্ডা, মাহাতো, উরাও এবং বাগদি সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগে আজকে আমরা আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছি। এই আদিবাসী দিবসের মূল যে দাবিগুলো আমরা এখানে ডিসি স্যারের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এক হচ্ছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। দুই হচ্ছে সাতক্ষীরা জেলায় আদিবাসীদের অধিকার সুরক্ষার জন্য বিভিন্ন কমিটি, ইউনিয়ন, উপজেলা এবং জেলা লেভেলের যে সরকারি কমিটি আছে সেই কমিটিতে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রতিনিধিত্ব নিশ্চিত করবার কথা কিন্তু তারা বেশ আগে থেকেই বলছে। একই সাথে আদিবাসীদের স্বীকৃতির বিষয়টি, আদিবাসী দিবস আসে, আদিবাসী দিবস যায়, কিন্তু সানজিদা আজও পর্যন্ত কিন্তু সেই আদিবাসী স্বীকৃতিটি, পূর্ণাঙ্গ স্বীকৃতি এখনো পর্যন্ত আসেনি। তো আজকের এই আদিবাসী দিবসের এই সাংস্কৃতিক আয়োজন, এই আলোচনা সভা, এই র্যালি, সবকিছুর মূল প্রতিপাদ্য হচ্ছে আদিবাসীদের স্বীকৃতি। এই ছিল সর্বশেষ। সানজিদা।